পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বিপদে বন্ধুকে আর লড়াইয়ে ভাইকে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। রাগ করে শোয়া যেতে পারে, কিন্তু রাগ করে ঘুমানো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নেই। জন্মদিন মানে এটাই একমাত্র দিন যেদিন তোমাকে কাঁদতে দেখে প্রথমবার তোমার মা হেসেছিল। কিছু কথা যা আমরা আগে থেকে খুব বেশি জেনে যাই। 1. আমি পারবো না। আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না? 2. আমার দ্বারা সম্ভব নয়। কি আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা আর সম্ভব নয়? 3. সব শেষ হয়ে গেছে। আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন? 4. অনেক সময় চলে গেছে। কোন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে? 5. আমার কেউ সাহায্যকারী নেই। সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে? 6. আমি অনেক কষ্টে আছি। একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল হয়েছি। 7. অনেক টাকার দরকার। টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন। নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়। পরের টাকার সাহায্য হতে পারে, কিন্তু বড় হওয়া যায় না। 8. আমাকে দেখতে খারাপ। ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না, এমন নিশ্চয়তা কোথায় পেলেন? 9. আমার কপালটাই খারাপ। কোন আয়নায় দেখেছেন সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন? 10. আমি হতাশায় ভুগছি। হতাশা থেকে কতবার বেরোতে মরিয়া চেষ্টা করেছেন। নিজের হাতেই নিজেকে গড়েছেন, এখন আবার নিজেকেই বলছেন কেন এমন হলো? যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। সম্পর্কের মাঝে একবার দূরত্বের সৃষ্টি হলে তা কেবল সময়ের সাথে সাথে বাড়তেই থাকে, কমে না কখনো। আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখ লাল করে ফেলবেন, কিন্তু স্বার্থপরেরা কোনোদিন আপনার খোঁজ নেবে না। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ যদি তুমি খুঁজতে যাও, দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না। অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছো, কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই। ভালোবাসাটিও এমন। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। যে কারণে বিবাহিত মহিলারা পরকীয়া করে সেটি হলো: 1. তার নিজের স্বামীর কাছ থেকে যখন তার অধিকারের প্রাপ্য ভালোবাসা ও সম্মান না পায়। 2. কিছু মহিলা অর্থের জন্য পরকীয়া করে। আর 3. স্বামীর কাছ থেকে শারীরিকভাবে স্যাটিসফাই না হলে। দুষ্ট লোকের কখনো আপনি উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসবেন না কেন, সে আপনাকে ছোবল মারবেই। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তা ভালো করেই জানেন, তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয়।